বাঙালি কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমিও খুব খুব ভালো আছি। এখন বাজছে দেখো 8:05। এখন থেকে আমি আমার ব্লগ বা বক শুরু করছি। আজকের দিনটাই কি হতে চলেছে আগে আগে দেখো হতা হ্যাঁ ক্যা। শুধু বাপু পুকু সব বেরিয়ে গেছে। আজকে সব পুকুর হচ্ছে ম্যাথ, তোমাদের বলেছিলাম। আর পুকু আর তুতু আর বাপুর হচ্ছে আজকে ল্যাঙ্গুয়েজ। সব রেডি টেডি হয়ে ভাত টাত খেয়ে সব বেরিয়ে গেছে। নিয়ে আমি ওপরে চলে এলাম, নিচের কাজকর্ম সব শেষ হয়ে গেছে। কালকে রাত্রি আর এডিট করা হয়নি, থাম্বনেলটা বানানো হয়ে গেছিলো, এডিট আর করা হয়নি। এখন বসে একটুখানি এডিট করব, তারপরে তোমার বিছনা তুলে ফ্রেশ ট্রেশ হয়ে যাব। তো চলো এডিট টেডিটগুলো করে নিই, কারণ তোমাদের তো দেখতে হবে কালকে টিচার্স ডে কীরকম সেলিব্রেট হলো, হলো তুতু বাপু কী করলো। তো তার জন্য চলো এডিটটা করে নিই। তো চলো, ওই দেখো দুই বাঁদরের বাদরামি চলছে, তুতু আর বাপু দুই বাঁদরের বাদরামি চলছে। এই যে চান হচ্ছে দুজনের, সে আয় দুজনের চান হচ্ছে ওখানে, মারামারি চলছে আর চান করছে। এই যে এটা তুতু মারামারি করছে, আর এটা পাপু চান হচ্ছে যুদ্ধ করে। কিছু বলার নেই এই দুটোকে। মাঝে একটা আজকে অনেকক্ষণ বাদেই আবার তোমাদের কাছে এলাম, কারণ অনেকগুলো কাজ ছিল আজকে নিচে। পরপর সব কাজগুলো সারলাম, তো সেজন্য আজকে দেরি হয়ে গেল তোমাদের সাথে বক করতে করতে। আমি নিচে গেলাম, দীপিকা ডাকলো, চাল দিলাম, মাছ দেওয়া, তারপর আচ্ছা চাও হয়েছিল জলখাবারে, কিন্তু আমি আর পাপু খাই না বলে আমাদের রুটি করলাম। তারপরে ওরা স্কুল থেকে এলো, ওদের খেতে দিলাম। তারপরে এই কিছু কাচাকুচি ছিল, এই যে এইগুলো সমস্ত কিছু কাচলাম, এই করলাম। পরপর ব্যাক টু ব্যাক কাজ করে গেছি, সেজন্য আজকে আর তোমাদের সাথে বক করা হয়নি। এখনও স্নানও হয়নি, এবার যাবো স্নান করতে, স্নান করবো, খাবো, তারপর এসে আবার তোমাদের সাথে বক করছি। চলো গিয়ে চানটা করে আসি। গিয়ে পুরো অন্ধকার হয়ে গেছে আর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। দেখো যে কোনো মুহূর্তে হয়তো বৃষ্টি নামতে পারে, যে কোনো মুহূর্তে বৃষ্টি নামবে, মানে কালো করে গেছে পুরো, একদম কালো হয়ে গেছে, এতটা মেঘ করেছে, হয়তো এবার নামবে। আর বাইরে বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। তো আমার চান হয়ে গেছে, এবার আমি ঠাকুরকে দেবো জল, ঠাকুরকে ধূপ দেখাবো, আর একটুখানি ঠাকুরকে জল দেবো, দিয়ে এবার তুতু বাবুকে খেতে দেবো। তাদের এখনও চান চলে যাচ্ছে, কোনো ওই নেই, পুকুর এখনও চানে ঢোকে নেই। পুকুর ম্যাথের নাম্বার কাউন্ট করছে, 80-তে 80 পাবে বলছে। তো ম্যাথে ভালো বরাবরই। তো এখন এটাই হচ্ছে এখনকার আপডেট তোমাদের সাথে। তো চলো ঠাকুরকে জল দিয়ে দিই, তারপর লাঞ্চ করি। লাঞ্চ করে এসে তোমাদের সাথে না আজকে আমি আমার পুজোর কিছু শপিং শেয়ার করব, মানে কী কী কিনেছি, কি কুর্তি শাড়ি যা কিনেছি, দুটো পার্টে সেটা আমি করব। একটা পার্টে শুধু ওই কুর্তি থাকবে, শাড়ি টাড়ি থাকবে, আরেকটা পার্টে তোমার ওই কুশন কভার, বেড কভার, বা যদি আবার কোনো কুর্তি কিনি সেটা আরেকটা পার্টে দেখাবো। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার পুজোর শপিং, কারণ পুজো তো আর এসে গেল, আর বেশি দিন নেই। ওই মাসে আজকে পুজো শেষ, এখনও শুরুই হলো না, ওই মাসে পুজো শেষই হয়ে যাবে। আজকের দিন আজকে 6 তারিখ, হ্যাঁ পুজো শেষ। তো চলো কাজগুলো করে নিই, তারপর তোমাদের সাথে সব শেয়ার করছি, ঠিক আছে? চলো। হ্যাঁ ছাদে চলে এসেছি। এখন কেন ছাদে এসেছি ভাবছি, এখন কেন ছাদে এসেছি, আসলে জামা কাপড়গুলো কিছু ছিল, সেগুলো ওলট পালট করতে এলাম। এখন 4:20, তুতুবাবু পড়তে চলে গেল, একটু চোখ লেগে গিয়েছিল লাঞ্চ টাঞ্চ করে আসার পরে। আর আজকে লাঞ্চ কী ছিল? আজকে লাঞ্চ ছিল ভাত, ডাল, আলু পটলের তরকারি আর মাছের কালিয়া দিয়ে আজকে লাঞ্চ কমপ্লিট করেছি। তো চলে এসেছি, কারণ এখন একটু ছাদে চলে এসেছি, কারণ তোমাদের বললাম না শাড়ি মানে পুজোর শপিংয়ের জিনিস দেখাবো, তো সেগুলো তো দেখতে হবে না। তো তার জন্য এখন একটুখানি ছাদে ঘুরে গেলাম, তারপর নয় আবার পরে বিকালে যদি পারি তখন সময় করলে আসবো। তো চলো দেখে নাও পুজোর শপিং কি করেছি, চলো। আমি এখানে কেন ভাবছো যে এখানে কি করছে? আরে কিছু নয়, বললাম না পুজো কালেকশান দেখাবো। এই অবস্থায় পুজো কালেকশান দেখাবো? এই অবস্থায় নয়, প্রপার গেটআপে দেখাবো না। তো চলো যাওয়া যাক পুজো কালেকশান দেখার জন্য। ওয়েট করছো তো তোমরা? পুজোতে আমি কী কী কিনেছি, কি মেন যেটা টপিক আজকের ব্লগে, সেটা তো তোমাদের দেখতে হবে। তো চলো পুজো কালেকশানের একটা ঝলক তোমরা একটু দেখে নাও, চলো। কি
এবার ঠিক আছে তো? এই লুকটায় প্রোডাক্ট মানে এই লুকটায় কালেকশন দেখাতে একদম পারফেক্ট তো? তো চলো কালেকশন দেখাতে শুরু করি। এবারে পুজোতে আমার অনেক কিছু হয়েছে। এবারে পুজোতে আমার শাড়ি হয়েছে, কুর্তি হয়েছে। তো আমি আগেও বলেছি যে আমি দুটো পার্টি তোমাদের দেখাবো পুজো কালেকশন। তো ফার্স্ট কালেকশন দিয়ে শো করি, একটা কুর্তি দিয়ে তোমাদের শো করি। দেখো এই একটা, এবারে এগুলো খুব উঠেছে জামদানি কুর্তি, ভীষণ সুন্দর দেখতে। দেখো কুর্তিটা মানে এত সুন্দর দেখতে, এগুলো না অষ্টমীতে পরার মতো কুর্তিটা। জাস্ট দেখো অষ্টমীতে পরো, ভীষণ সুন্দর দেখতে লাগবে। দেখো কুর্তিটা পুরোটা বুকটায় পুরো অল ওভার কাজ আছে, আর এটা হাতাটা একদম ছোট্ট মতো কিপসা দেখতে। ঠিক আছে, এটা আমার ফার্স্ট হয়েছে এবছর পুজোয়। জাস্ট ওয়াও দেখতে, দেখো ভীষণ সুন্দর। আর ব্যাগটা হচ্ছে এরকম সাদা, জাস্ট ওয়াও এইরকম দেখতে। এটা হচ্ছে আমার ফার্স্ট কালেকশন। সেকেন্ড না, দাঁড়াও দেখাচ্ছি তো, সবই দেখাবো পরপর পরপর। এগুলো একদম মানে অর্ডিনারির মতো, এগুলো একদম তোমার মানে ডেলি ইউজের জন্য। এইগুলো এই হাতাওয়ালা এইরকম হচ্ছে সামনেটা কিনা, এরকম দুটো বাটন দেওয়া আছে, ভীষণ সফট মেটেরিয়াল, এরকম ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের স্টাইল করা আছে। এটা হচ্ছে আমার সেকেন্ড কালেকশন। থার্ডটা দেখবে, থার্ডটাও খুব সুন্দর। দেখো এই হচ্ছে এটা থার্ড। এইগুলো তোমার কি প্রিন্ট আমি অতটা জানি না। দেখো এই হচ্ছে, এইগুলো মেবি হয়তো আজরাক প্রিন্ট হবে হয়তো। এখানেও দুটো এরকম বাটন দেওয়া আছে। দেখো জাস্ট কি সুন্দর দেখতে, দেখো কি সুন্দর দেখতে। দেখো এটা হচ্ছে আমার থার্ড কুর্তি। ঠিক আছে, আরেকটা নিয়েছি, সেটা হচ্ছে তোমার গেঞ্জি, দেখিয়ে দিচ্ছি। এরপরে দেখাবো শাড়ি কালেকশন। ঠিক আছে, এই যে গেঞ্জির কুর্তিগুলো না ভীষণ সফট হয় তাই। এগুলো হচ্ছে গেঞ্জি, পরে আরাম। ঠিক আছে, এখানে এরকম বাটারফ্লাই দেওয়া আছে, এরকম লেখা আছে। দেখো ভীষণ সুন্দর। যখন পুজোর সময় পরবো তখন তো তোমরা দেখতেই পারবে যে হ্যাঁ কত সুন্দর। এই হচ্ছে তোমার জিনিসটা, জাস্ট ওয়াও দেখতে পারো, ভীষণ সুন্দর দেখতে আর ভীষণ সফট। ঠিক আছে, চলো এবার দেখা যায় শাড়ি কালেকশানে। চলো এবার আমরা যাই। হ্যাঁ দুটো এরকম প্যান্ট, একটা ব্ল্যাক একটা রেড, এগুলো তো লাগি, পাচিওয়ালা প্যান্ট আছে এরকম। ঠিক আছে, এবার চাই আমরা কিসে, শাড়ি কালেকশন। এই যে এই শাড়িটা দেখে নাও, ভীষণ সুন্দর। এগুলো সব এবারে না সফট ঢাকাই খুব উঠেছে। তো এটা হচ্ছে তোমার সফট ঢাকাই, মানে রেড মাল্টি এটা আছে। ঠিক আছে, ভীষণ সুন্দর। আমি দেখিয়ে দেবো, তোমরা দেখিয়ে নিয়েছো আগে। এই দেখো ভেতরটা, এই হচ্ছে তোমার ভেতরটা, জাস্ট ওয়াও, জাস্ট ওয়াও দেখতে, ভীষণ সুন্দর দেখতে। ভিতরটা মানে শাড়িগুলো খুললে না ভাঁজ করা খুব ডিফিকাল্ট হয়ে যায়। ঠিক আছে, এই এই হচ্ছে তোমার ভিতর পোর্শনটা, জাস্ট ওয়াও দেখো কত সুন্দর। এটা ভিতর, আর এইটা হচ্ছে তোমার পেয়ে যাচ্ছ পুরো আঁচলটা। ঠিক আছে, এই হচ্ছে জিনিসটা, কত সুন্দর দেখতে না শাড়িটা একদম। আরেকটা আছে, দাঁড়াও, অষ্টমীর একটা কুর্তি দেখলে আর অষ্টমীর একটা শাড়ি না দেখলে কখনো হয় না। এই যে টাইমটা না, এই যে এইটা হচ্ছে তোমার অষ্টমীর শাড়ি। এটা পরে অঞ্জলি দেবো, এটা মা দিয়েছে। ঠিক আছে, এই শাড়িটা মা দিয়েছে, তো এইটা পরে অঞ্জলি দেওয়ার ইচ্ছে আছে। এইটা হচ্ছে তোমার অষ্টমীতে শাড়িটা পরবো, ভীষণ সুন্দর দেখো, জাস্ট ওয়াই। আর মানে সফট ঢাকাই তো, ভীষণ সফট আর ভীষণ সোবার হয়। তো এই কিছু দেখালাম, আর কিছু কালেকশন আবার নেক্সট একটা কোনো ব্লগে দেখাবো, ওয়েট করে থাকবে সেই ব্লগটার জন্য। নেক্সট ব্লগেতে আবার বেডশিট আছে, কুশন খাবার আছে, যদি আরও কিছু কুর্তি নিই সেই কুর্তি কালেকশন আছে, অনেক কিছু আছে। তো তার জন্য নেক্সট ব্লগটাও আমাদের দেখতে হবে। তো চলো, এখানে আমার এগুলো সব হয়ে গেল দেখানো। এবার আমি এগুলোকে সব গুছিয়ে টুছিয়ে রাখবো, রেখে ছাদে যাবো, গিয়ে তোমাদের সাথে গল্প করবো। ঠিক আছে, তো ছাদে যাই, চলো ছাদে যাওয়া যায়।
একটা জিনিস দেখাতেই তো ভুলে গেছি তোমাদের, শাড়ির সাথে ব্লাউজ করতে হবে না, শাড়ি এমনি এমনি পরবো। দাঁড়াও, এই দেখো একটা ব্লাউজ, এবারে খুব উঠেছে না হাফ ব্লাউজ, সেই একটা ব্লাউজ দেখো কি সুন্দর, দেখো ব্লাউজটা কত সুন্দর কাজ, এটা পুরো এরকম ফোলা মতো ঘটি হাতা, এই হচ্ছে এখানটা প্যাডেড, আর এই হচ্ছে তোমার এখানেও, আমার এখানেও কাজ আছে, এখানেও কাজ আছে, কত সুন্দর দেখো ব্লাউজটা, এই শাড়িগুলোর সাথে মানিয়ে যাবে। আর একটা শাড়ি আছে ব্ল্যাক অ্যান্ড রেডে, সেটা তো বাড়িতে আছে, পিকো করতে দিয়েছি, সেটা পরে তোমাদের শো করি দেবো, যদি এখন নাও করাই পুজোর সময় তো পরে ডেফিনেটলি শো করাবো। তো চলো এবার চলো ছাদে যাই, চলো চলো। হলো না, গিয়েছিলাম জামা কাপড়গুলো তুললাম, তারপর পুকাইয়ের পড়া ছিল, এখন পুকাইকে দিয়ে ফিরছি, মানে ওই মিঠা পুকুরে পুকাইকে দিয়ে এলাম, দিয়ে আমি চলে আসছি ওই 7টা থেকে গীতাঞ্জলি মিশের কাছে, মানে ডানলপে পড়া। তোর বাবা বললো যে টোটোতে তুলে দিয়ে এসো, আমি নিয়ে আসবো, তো দিয়ে এখন ফিরছি। ওই শাড়ির ওটা শ্যুট করার পরে আর তোমাদের সাথে বকবকও করা হয়নি, তো এখন চলো বাড়ি যাই, বাড়ি গিয়ে যা করি সবই তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো বাড়ি যাওয়া যাক। তারপর বাড়িতে আসার পর আর তোমাদের সাথে বকবক করা হয়নি, কারণ অনেক কাজে ব্যস্ত হয়ে গিয়েছিলাম। বাড়ি এলাম, তুতু বাপুকে খেতে দেওয়া, খাইলো, ওরা সমস্ত কিছু করলো, তারপরে তোমার ওদিকে রুটি করলাম, তারপর ওদের পড়ালাম, এটা ওটা কাজ করতে করতে কোথায় সময় বেরিয়ে গেল, কোথায় যে রাত্রি 11:45 বেজে গেলো বুঝতেও পারলাম না। দেন 11:45 সময় খেতে গেলাম, খেয়ে এলাম, খাওয়া বিশেষ কিছু ছিল না, রুটি তরকারি, 5 মিশরি তরকারি, রুটি আর দুধ ছিল, তো খেয়ে দিয়ে চলে এলাম। এখন বাজছে রাত্রির 12টা, মাথাটাও গেছে, এখন বাজছে মানে কথা হয়ে যাচ্ছে, এখন বাজছে রাত্রির 12টা। তো আজকের ব্লগটা ডেলি ব্লগের থেকে আমার কালেকশানটাই শো করা বেশি হয়েছে, সেটাই হচ্ছে বেশি আজকের ব্লগটার মধ্যে দেখিয়েছি, পুজো কালেকশানটা। আজকের ব্লগটা যদি তোমাদের এতটুকু ভালো লেগে থাকে কী করবে, লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। ওয়েট করো অন্য কোনো একটা ব্লগের জন্য, ততক্ষণের জন্য বাই বাই, টাটা, গুড নাইট।